সমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সংগ্রামী জনতা মাওলানা আব্দুল শাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। উপস্থিত আজকের বেতাগী উপজেলা কর্তৃক আয়োজিত এই বিশাল গণসমাবেশের আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী বেতাগী উপজেলার সম্মানিত সভাপতি, আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ইউসুফ, আজকের উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাত্র নেতা, শিক্ষক নেতা, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বরগুনা জেলার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা ABM জাকারিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন বরগুনা জেলা শাখার যুব আন্দোলনের সভাপতি, ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি এবং ইসলামী আন্দোলনের এই বেতাগী উপজেলার প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ সহযোগী সকল সংগঠনকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমরা গতানুগতিক কোন রাজনৈতিক ধারায় আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি বুখারী শরীফের প্রথম হাদিস রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়াত সহি তার আমলও সহি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক কিনা? আমাদের নিয়াত সহি, আমরা ইসলামী আন্দোলন করি, লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হলো দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি, ঠিক কিনা বলেন? আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলন করার মাধ্যমে ইসলামিক যদি রাষ্ট্র ব্যবস্থা হয়, আর যদি বেতাগী নয় সারা বাংলাদেশেও যদি সকল এমপি মন্ত্রী আমাদেরও হয়, তারপরও আমাদের একজন এমপি মন্ত্রীও দুর্নীতির মাধ্যমে একটা অর্থ কামাই করতে পারবে না, ঠিক কিনা বলেন? কেন করতে পারবে না? তারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখেন, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামী আন্দোলন আমরা যারা করি আমাদের মূল উদ্দেশ্য একমাত্র শুধুমাত্র রেজায়ে মাওলা, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে মানব জাতি আমি তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছি। অতএব আল্লাহ নিজে বলেছেন খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সব কিছু আল্লাহর, ঠিক কিনা বলেন? এই আসমান এবং জমিনের মাঝখানে যা রয়েছে সবকিছু আল্লাহর, অতএব শাসনও চলবে আল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকের ইসলামী আন্দোলন করতে গিয়ে শুধু আমরা নয়, আমাদের যিনি আদর্শ, আমাদের মহামানব, আমরা বলে থাকি, অন্যান্য দলের লোকেরা বলে থাকে আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমুক নেতা, আমরা বলে থাকি আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নেতা ইসলামী রাজনীতি করেছেন, আমার নেতা সংসদ চালিয়েছেন, আমার নেতা দেশ পরিচালনা করেছেন, অতএব তার উত্তরসূরি হিসাবে আমরা আজীবন জীবন দিয়ে হলেও এই রাস্তায় থেকে যাবো ইনশাআল্লাহ। এজন্য বলবো, গত সরকারের আমলে, বিগত সরকারের আমলে আমরা দেখেছি সবচেয়ে বেশি তিনি হরণ করেছেন মানুষের ভোটের অধিকার, ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি তিনি অপমান করেছেন আলেম ওলামাদেরকে, আর তিনি সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন এদেশের গায়ক, নায়ক, খেলোয়াড় এবং ওই কথা কথিত মুরতাদদেরকে, ঠিক কিনা বলেন? এজন্য বলবো, আজকের আমাদের এই যে প্রধান দাবি রয়েছে, আজকের আপনারা ক্ষমতা এসে 2009 সালে বাংলাদেশের একটি কালো অধ্যায় রচনা করেছিলেন। একদিনে 57 জন আর্মি, বিডিআর, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে হত্যা করেছিলেন, শাহাদাত বরণ করিয়েছিলেন, ঠিক কিনা বলেন? 2013 সালে
হেফাজতে সেই শাপলা চত্বরে আপনার রাতের অন্ধকারে কাপুরুষের মতো গুলি চালিয়ে তাদেরকে শাহাদাত বরণ করিয়েছিলেন। 2014 সালে একদম বিনা ভোটের মাধ্যমে ক্ষমতা এসে 18 সালে রাতের অন্ধকারে ক্ষমতা এসে আপনারা যে নৈরাজ্য চালিয়েছেন, গুম করেছেন, হত্যা করেছেন, মানুষকে শাহাদাত বরণ করিয়েছেন, এই সমস্ত গুম, হত্যা এবং শহীদদের শাহাদাত বরণ করেছেন, আপনাদের বিচার এই মাটিতে করতে হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষে 2024 সালের জুলাই মাসে আপনারা 5ই আগস্ট পর্যন্ত আমার স্নেহের ছাত্র ছাত্রীদেরকে, সাধারণ জনগণের কে আপনারা যেভাবে গণহত্যা চালিয়ে বসে বুঝেছিলেন ক্ষমতায় থাকবেন, তাদেরকে হত্যা চালিয়েছেন, আপনাদের বিচার এই মাটিতে করতে হবে। যারা এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে যারা দুর্নীতি করেছেন, তাদেরকে, এই দুর্নীতিবাজদেরকে গ্রেফতার করতে হবে এবং এই দুর্নীতিবাজদের সকল সম্পত্তি আমরা 1 টাকা, 2 টাকা, 500 টাকার বিনিময় সকাল টু সন্ধ্যা খেটে খেয়ে মানুষ তার জীবিকা নির্বাহন করে, ঠিক কিনা? আজকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতির মাধ্যমে এই টাকাগুলো আপনাদের ফেরত আনতে হবে ইনশাআল্লাহ। যদি ওদের টাকা ফেরত না আনা যায়, ওদের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশ কোষাগারে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। এবং এই দুর্নীতিবাজদেরকে সকল স্থানীয়, জাতীয় সকল নির্বাচন থেকে তাদেরকে অ্যাবাউট করতে হবে এবং অবৈধ ঘোষণা করতে হবে চিরদিনের জন্য। যেন স্থায়ীভাবে শিক্ষা পায় যে দুর্নীতি করলে আর কোনদিন জনগণের ক্ষমতায় আসা যায় না। সর্বশেষে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, পিআর পদ্ধতি আজকের আপনাদের বুঝতে হবে। দেশের স্বাধীনতার পরে যে ক্ষমতা এসেছে তার কি অবস্থা হয়েছে, পরে যে এসেছে তার কি অবস্থা হয়েছে, তারপরে যারা আসছে কি হয়েছে। অতএব আপনাদের বুঝতে হবে, এরপরেও যারা আসবে যদি পিআর পদ্ধতিকে অবলম্বন না করে আসেন, তাহলে আপনাদের ওই অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব বলবো, পীর সাহেব হুজুর জন্ম নয় যে পিআর পদ্ধতি দিয়েছে, এই পদ্ধতিতে গ্রহণ করে যদি আগামী নির্বাচন হয়, জাতীয় সরকার হয়, তাহলেই মাত্র শুধুমাত্র এদেশের শান্তি আসা সম্ভব। অতএব আমি আশাবাদ ব্যক্ত করব, আল্লাহ যেন এই পিআর পদ্ধতি অলরেডি বিভিন্ন মহল এটা বলা শুরু করেছেন, সকলে যেন ঐক্যবদ্ধ হয়, ঐক্যভাবে এই পিআর পদ্ধতি গ্রহণ করে, তাহলে এদেশে শান্তি আসবে। আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে, আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে এত চমৎকার একটি প্রোগ্রাম করার জন্য ইসলামী আন্দোলন বেতাগী উপজেলা শাখাকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এই বিশাল গণসমাবেশে এ পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন